আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি একটি রেজাল্ট শিটের কাজ, কিভাবে আপনারা একটি রেজাল্ট শিটে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করে সুন্দর সুন্দর কাজ করতে পারেন। তো প্রথমে দেখব আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের প্রথম অপশন। দেখেন এখানে কিছু লোকের নাম এবং তাদের মার্কশিট আছে। এই মার্কশিটগুলোর মধ্যে আমি চাই যেগুলো ফেল করছে, যারা ফেল করছে তাদেরকে চিহ্নিত করতে আমরা জানি কত 40-এর নিচে পাইলে ফেল। তাহলে 40-এর নিচে পাইলে ফেল হলে 40-এর নিচে যারা পাইছে তাদের নাম্বারগুলোকে আমি হাইলাইট করব। এখন দেখেন এই কাজটা আমরা খুব সহজে করতে পারি কিসের মাধ্যমে? কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে দেখেন এখানে আছে হাইলাইট সেল। প্রথম অপশনটা আমি দেই গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু। এখানে অনেকগুলো অপশন আছে। তো আমি চাইতেছি যে যারা 40-এর নিচে পাইছে তাদেরকে আমি ফেল হিসেবে গণনা করব। তাহলে 40-এর নিচে লেস দেন আমি এখানে ক্লিক করলাম। লেস দেন ক্লিক করার পরে আমি এখানে লিখে দিলাম 40। তাহলে দেখেন যারা 40-এর নিচে পাইছে সেলগুলো হাইলাইট হয়ে গেল। এখন আমি চাইতেছি যে যারা 80-র উপরে পাবে তাদেরকে আমি হাইলাইট করব। তাহলে কি করতে হবে? আমাকে সেম রুল, হাইলাইট সেল, গ্রেটার দেন 80। তাহলে দেখুন 80-র উপরে যে মার্কগুলো, আবার একটু ক্লিয়ার করে নিই। ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেল। এখন দেখেন হাইলাইট সেল, গ্রেটার দেন 80। তাহলে দেখেন 80-র উপরে যারা পাইছে সংখ্যাগুলো হাইলাইট হয়ে গেছে। এভাবে আমরা যারা যে কোনো সংখ্যাকে আমরা হাইলাইট করতে পারি। আবার যদি এটাকে আমরা রিমুভ করতে যাই তাহলে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেল। তাহলে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে একটা কাজ শিখলাম কীভাবে সংখ্যাকে হাইলাইট করা যায়। এখন দেখেন আরও একটা কাজ আছে, আইকন সেট। এখানে দেখেন সুন্দর সুন্দর আইকন আছে। আমি চাইতেছি আইকন সেট করব। দেখেন যেগুলো সবুজ, হ্যাঁ আমরা এই আইকনটা সেট করব। এই আইকনটা সেট করেন, দেখেন কি সংখ্যাগুলোর সাথে আইকন বসে গেছে। এখন একটু বড় করে দিই তাহলে আইকনটা ভালোভাবে দেখা যাবে। এখন আমি এখানে রুলটাকে একটু চেঞ্জ করে দেব। ম্যানেজ কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে ম্যানেজ রুলে যাওয়ার পরে এডিট রুল। দেখেন হোয়েন ভ্যালু ইজ গ্রেটার দ্যান 67। আমি এটাকে 67 দেব না, আমি এটাকে দেব 80। অর্থাৎ 80-র উপরে যারা পাইছে তারা সবুজ, তারা অনেক ভালো। আর যারা 40-এর উপরে পাইছে তারা মোটামুটি। আর 40-এর নিচে পাইলে ফেল। তাহলে ওকে করলাম, অ্যাপ্লাই, ওকে। এখন দেখেন যারা 80-র উপরে পাইছে সংখ্যাগুলো কিন্তু টিকমার্ক হয়ে গেছে। আর যারা 40-এর নিচে পাইছে সংখ্যাগুলো কিন্তু ক্রস চিহ্ন আছে, তারা ফেল করছে। আর যারা 80-র নিচে এবং 40-এর উপরে পাইছে তাদের জন্য একটা সতর্ক চিহ্ন আসছে, অর্থাৎ তারা মোটামুটি ভালো করছে। এভাবে আপনি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে চেঞ্জ করে দিতে পারবেন। এডিট রুল, আবার যদি এটাকে আমি রিমুভ করতে যাই তাহলে আগের মতো কন্ডিশনাল ফরম্যাটিং, ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেল। তাহলে আমি যে আইকনগুলো সেট করছিলাম সবগুলো চলে গেল। এখন আমরা দেখব আর একটা কাজ, কালারের কাজ।
এটাও একই সেম সিস্টেম, আমরা যেরকম আইকন বসাইছিলাম এরকম একটা কাজ। কালারের কাজ হচ্ছে এই দেখেন, কালার দিলে কালার স্কেল দিলে কালার সেট হয়ে যাবে। অর্থাৎ দেখেন 80-র উপরে যেগুলো আছে এগুলো একটা সবুজ কালার আসছে, তাই না? আর যেগুলো মার্ক কম সেগুলো কি রেড কালার আসছে, 33, 34, 36 এগুলো রেড কালার আসছে। আর যেগুলো সংখ্যা 80-র উপরে আছে এগুলো কি সবুজ কালার আসছে। এবার আমরা বিভিন্ন কালার এবং আইকনের মাধ্যমে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করে যে কোনো রেজাল্ট শিটকে প্রদর্শন করতে পারি। আবার আমরা এটাকে রিলিজ করে দিলাম, ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেল। এখন আপনাকে একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনি একটা অফিসে গেলেন, অফিসে যাওয়ার পর আপনাকে বললো যে একটা রেজাল্ট শিট তৈরি করে দেখাও। এখন আপনি তো এই সংখ্যাগুলো টাইপ করতে অনেক সময় লাগবে। দেখেন আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সংখ্যাগুলোকে বসিয়ে দেবো। কিভাবে? এই যে দেখেন, আমি র্যান্ড ফাংশন ইউজ করবো, ইকুয়াল টু RAND, র্যান্ড বিটুইন। আমি জানি যে আমরা সাধারণত প্রত্যেক সাবজেক্টে মার্ক 80-85 পাই আর সর্বনিম্ন 30। তো আমি একটা ভ্যালু দিয়ে দিলাম যে সর্বনিম্ন হচ্ছে কেউ 30-এর নিচে পাবে না, কমা সর্বোচ্চ কেউ 85 বা 90-এর উপরে পাবে না। ইন্টার মারবেন, দেখবেন যে সংখ্যাগুলো অটোমেটিকলি র্যান্ডমলি বসে গেছে। তাহলে দেখেন সংখ্যাগুলো আমাকে লিখতে কিন্তু খুব সময় লাগেনি, এক ক্লিকে আমি রেজাল্ট শিটটা ফিল আপ করে ফেললাম। এভাবে আপনি চাইলে র্যান্ড ফাংশন ইউজ করে আপনি সংখ্যাগুলোকে বসাতে পারেন। এটা কিন্তু ক্লিক করলে বারবার চেঞ্জ হয়ে যাবে। দেখেন যতবার আমি ক্লিক করছি ততবার চেঞ্জ হচ্ছে। তাহলে ফাংশনটি কি হচ্ছে? র্যান্ড বিটুইন। আমি এখানে দেখাচ্ছি হাইলাইট করে, র্যান্ড বিটুইন, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে যে সংখ্যাটিকে আমি সর্বনিম্ন লেভেল ধরবো সেই সংখ্যাটি এবং যে সংখ্যাটিকে সর্বোচ্চ লেভেল ধরবো সেই সংখ্যাটি, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার দিলে আপনার একটা র্যান্ডম সংখ্যা বসে যাবে। এখন এই সংখ্যাগুলোকে স্থির করার জন্য আমি এখানে কপি করব এবং এখানেই পেস্ট করব। পেস্ট করার জন্য এখানে ভ্যালু, তাহলে কী হলো, এই সূত্রটা উঠে গেল। এখন কিন্তু আর এটা নড়াচড়া করবে না। আপনারা অবশ্যই সূত্রটা তুলে দিবেন। সূত্র তোলার জন্য কি করবেন, এখানে কপি করবেন, সবগুলো সিলেক্ট, কপি, পেস্ট করার সময় এখানে শুধু ভ্যালু পেস্ট করবেন। তাহলে কী হবে, সূত্রটা চলে যাবে। সূত্র না চলে গেলে কী হবে, বারবার সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। এটা র্যান্ড ফাংশন মানে কি, র্যান্ডম নাম্বার, অর্থাৎ 30 থেকে 90-এর মধ্যে যে কোনো সংখ্যা এখানে আপনাকে সাজেস্ট করবে। এইভাবে আমরা শর্টকাটে একটা রেজাল্ট শিট বানিয়ে নিতে পারি এবং কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করে সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন দিতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিন।